ওয়েলকাম গাইস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ও ফেসবুক স্টোরি ভিডিওর জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো ও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করো। বন্ধুরা, চলে যাচ্ছি আমার কাইনমাস্টারে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির মধ্যে চলে যাচ্ছি। অ্যাপসটির মধ্যে গিয়ে হোয়াটসঅ্যাপ ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য প্লাস বাটনে গিয়ে 9:16 রেশিও চুজ করলাম। এটা চুজ করার পরে তোমাদের মাল্টিমিডিয়া এইভাবে শো হবে। এটি শো হওয়ার পরে লাল চিহ্নটির উপরে যে মিডিয়া বাটন রয়েছে মিডিয়া বাটনে গিয়ে প্রথমে তোমাদের ছবিগুলো এক্সপোর্ট করে নিতে হবে যেখান থেকে তোমরা রেখেছো। প্রথমে আমি ছবিগুলো 3-4টে এক্সপোর্ট করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। জাস্ট ছবিগুলি এক্সপোর্ট করা হয়েছে। ছবিগুলি এক্সপোর্ট করার পরে তোমাদের কাজ হচ্ছে প্রথমে ছবিগুলির মধ্যে ক্লিক করে কাঁচির পরে যে অপশানটি রয়েছে ক্রপ বাটনে গিয়ে ওর স্টার্ট পজিশন ও এন্ড পজিশন ঠিক করতে হচ্ছে। স্টার্ট পজিশনে গিয়ে এইভাবে স্টার্ট পজিশনে চুজ করার পর এইভাবে ছবিটিকে দুটো আঙুল দিয়ে জুম করলে এটা বড় হয়ে যাচ্ছে। আবার এন্ড পজিশনে গিয়ে কী অবস্থায় রাখতে চাইছো সেই অবস্থায় রেখে এইভাবে জুম করলে সেট হয়ে যাচ্ছে। এইভাবে প্রতিটা ছবি তোমাদের সেট করতে হয়েছে। প্রথমে কাঁচির পরে যে ক্রপ চিহ্ন রয়েছে ক্রপ চিহ্নতে গিয়ে ছবিগুলি জাস্ট স্টার্ট পজিশন ও এন্ড পজিশন ফিক্সড করতে হচ্ছে। স্টার্ট ও এন্ড ফিক্সড করার পর এইভাবে প্রতিটা ছবি তোমরা প্রথমে ফিক্সড করে নাও। ফিক্সড করার পর জাস্ট ওয়েট, এন্ড পজিশন, স্টার্ট পজিশন ঠিক আছে, এন্ড পজিশন ঠিক আছে। এইভাবে এডিট হয়ে যাওয়ার পর তোমাদের এরপরে কাজ হচ্ছে প্রতিটা ছবির পরে যে মাইনাস চিহ্নটি দেওয়া রয়েছে দেখো মাইনাস চিহ্নটিতে যেতে হচ্ছে। মাইনাস চিহ্নটির উপর জাস্ট ক্লিক করলে এইভাবে ট্রানজিশন এফেক্ট খুলে যাচ্ছে। ট্রানজিশন এফেক্ট খুলে যাওয়ার পর তোমাদের এখানে প্রথমে চলে যেতে হচ্ছে প্রেজেন্টেশনে গিয়ে প্রথমে গিয়ে আনকভারে গিয়ে এখানে লেফট ওয়ার্ড দেওয়া আছে শেষে দেখো লেফট ওয়ার্ডে যেতে হচ্ছে। দিয়ে এখানে 4টি সিম্বল দেওয়া আছে, 4টি সিম্বল যেটা চুজ করতে পারো। প্রথমে আপওয়ার্ড করে দিলাম, নেক্সটটাতে গেলাম, নেক্সটে গিয়ে ওই একই রকম প্রেজেন্টেশনে গিয়ে তলায় গিয়ে আনকভারে গিয়ে লেফট ওয়ার্ডে গিয়ে ডাউন ওয়ার্ড করে দিলাম। এইভাবে প্রতিটা ট্রানজিশন এফেক্ট তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে দেখে নিতে পারো, অনেক রয়েছে, ইচ্ছা মতো বেছে নাও। রাইট ওয়ার্ডে গেলাম, তারপরেরটাতে আবার ওই প্রেজেন্টেশনে গিয়ে তলায় গিয়ে আনকভারে গিয়ে লেফট ওয়ার্ডে গেলাম, দিয়ে লেফট ওয়ার্ড করে দিলাম। এভাবে সেট হয়ে গেছে। এরপর ভিডিওটির সাইজ হয়ে গেল 21 সেকেন্ড। 21 সেকেন্ডটা কমিয়ে আনার জন্য প্রতিটা ছবির উপর জাস্ট ক্লিক করলাম, দিয়ে এর শেষটা ধরে প্রথমের দিকে একটু টেনে দিলাম। প্রতিটা ছবির উপর এইভাবে করতে হচ্ছে, দিলে টাইমটা কিছুটা কম হচ্ছে। পরের ছবিটাতে গেলাম, জাস্ট 15 সেকেন্ড করতে হচ্ছে যাতে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক স্টোরি বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি আপলোড করতে পারি ভিডিওটা। ওকে করলাম। উপরে তীর চিহ্নতে গিয়ে 18 সেকেন্ড রয়েছে। 18 সেকেন্ডকে এইভাবে তোমরা কমিয়ে নেবে। 17কে কমিয়ে এখন পৌঁছে গেছি 16 সেকেন্ড। 16 সেকেন্ডের মাথায় রেখে আমি ভিডিওটি করছি। ভিডিওটি জাস্ট এইভাবে রেডি হয়ে যাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে প্রথমে লেফট সাইডে যে সেটিংসের অপশান রয়েছে সেটিংসের অপশানের উপরে শেয়ার বাটনে গিয়ে এইভাবে ছবিটা একটা মোটামুটি রিজলিউশনে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা বলে রাখি, তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। শিখতে পারলে তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করো নিজেদের মধ্যে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার প্লাস বাটনে গিয়ে 9:16 রেশিও চুজ করলাম। চুজ করার পর আবার লাল বাটনের উপরে যে মিডিয়া ফোল্ডার রয়েছে মিডিয়া ফোল্ডারে গেলাম। মিডিয়াতে গিয়ে জাস্ট এক্সপোর্ট করা যে ছবিটি সেই ছবিটি আমি বেছে নিলাম এখান থেকে। উপরে ওকে করলাম। ওকে করার পর আবার প্রথমে চলে আসার পর লেয়ার বাটনে গেলাম। লেয়ার বাটনে গিয়ে মিডিয়ার তলায় দেখো এফেক্ট রয়েছে, এফেক্টে গেলাম, বেসিক এফেক্ট চুজ করলাম, দিয়ে প্রথমেরটা দিয়ে দিলাম। প্রথমেরটা দিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলাম যতটা ভিডিও রয়েছে আমার। এরপর তলায় আবার ক্লিক করে জাস্ট যেটা নিলাম এফেক্টটা তার উপর জাস্ট ক্লিক করে উপরে যে ক্রপের যে চিহ্নটি এসছে এই যে ছোটো বড়ো হচ্ছে এটিকে টোটাল ফুল করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। উপরে ওকে করলাম। আবার প্রথমে চলে গেলাম। প্রথমে যাওয়ার পর উপরে জাস্ট যে ভিডিও লেয়ারটি নেওয়া হয়েছে সেই ভিডিও লেয়ারটির উপর জাস্ট একবার ক্লিক করলাম।
ক্লিক করার পর লেফট সাইডে দেখো ডিলিট বাটনের নিচে 3 ডট চিহ্ন একটা আসছে, এই চিহ্নতে গেলাম। চিহ্নতে যাওয়ার পর ডুপ্লিকেট অ্যাজ লেয়ার ওটি চুজ করলাম। এই দেখো এইভাবে চলে আসলো। এরপর জাস্ট যে লেয়ারটা আমি নিলাম তার উপর ক্লিক করলাম, বা তোমরা উপরের যে স্ক্রিনটি শো হচ্ছে, যেখানে ভিডিওটি শো হচ্ছে তার উপর জাস্ট ক্লিক করলাম, দিয়ে হালকা একটু রোটেট করে দিলাম, দিয়ে একটু তলায় নিয়ে এসে এইভাবে সেট করে দিলাম উপরে, রাইট সাইডে উপরে। ওকে করলাম। ওকে করার পর এইভাবে শো হচ্ছে। এখন কাজ হচ্ছে আমাদের লেয়ার বাটনে আবার যেতে হচ্ছে। লেয়ারে গিয়ে হ্যান্ড রাইটিংয়ে গেলাম। হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পর এইখানটাতে দেখো বিভিন্ন রকমের অপশান রয়েছে। এখানে যে চারকোনাটা রয়েছে ওই চারকোনাটা বেছে নিলাম। এখানে কালার হোয়াইট করে নিলাম। কালার হোয়াইট করে নেওয়ার পর এইখানে যেগুলো দেওয়া আছে বড় ছোট করে ডট ডট দেওয়া আছে, তৃতীয়টা বেছে নিলাম। ওকে করলাম। ওকে করার পর জাস্ট উপরের যে ভিডিও লেয়ারটি এসছে সেই স্ক্রিনের উপর জাস্ট এইভাবে করলাম, দিয়ে উপরে রাইট সাইডে উপরে তীর চিহ্ন থেকে আবার ওকে করলাম, দিয়ে জাস্ট লেয়ারটির উপর ক্লিক করলাম। ক্লিক করে এটাকে জাস্ট নাড়াচাড়া করে ঠিক মতোভাবে বসিয়ে দিলাম ওইটার উপর, যাতে ফিক্সড হয় ওইটা তোমরা লক্ষ্য রাখবে, সুন্দরভাবে বসাবে। আমি তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করে তোমাদের প্রোফাইল তৈরি করতে পারো নিজেদের ছবি দিয়ে সুন্দরভাবে। ওকে করলাম। ওকে করার পর হ্যান্ড রাইটিংয়ের যে অপশানটি রয়েছে এটা শেষ পর্যন্ত নিয়ে গেলাম। ওকে করলাম। ভালোভাবে সেট হয়নি, সেই জন্য দ্বিতীয় যে ডুপ্লিকেট লেয়ারটি নেওয়া হয়েছে সেই লেয়ারটির উপরে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এপাশে রাইট সাইডে যে অপশানগুলি রয়েছে দেখো, এই অপশানে ক্রপে গেলাম। ক্রপে যাওয়ার পর ওটিকে নির্দিষ্ট সাইজ করে বসিয়ে দিলাম বা ক্রপ করলাম। লেফট সাইড রাইট সাইড আপ ডাউন সমস্তটা ফিক্সড করলাম। ফিক্সড করা হয়ে গেছে প্রায়। ওকে করলাম উপরে গিয়ে। তোমরা ভালোভাবে করবে আবার। এরপর কাজ হচ্ছে লেয়ারে যেতে হচ্ছে। লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে এটা বেছে নিলাম। এটা একটা এফেক্ট, গ্রিন স্ক্রিন এফেক্টের মতো। এটা একটা এফেক্ট, এর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। জাস্ট ওর উপর রেখে নির্দিষ্ট সাইজ করে বসানোর চেষ্টা করছি। এরপর বসানো প্রায় হয়ে গেছে। এখন রাইট সাইডে একবারে তলায় গিয়ে দেখো অপশানগুলির একবারে তলায় গিয়ে ব্লেন্ডিংয়ে গেলাম, দিয়ে ওখানে স্ক্রিন নর্মাল ওভারলে মাল্টিপ্লাই স্ক্রিনে গেলাম। স্ক্রিনে যাওয়ার পর ওকে করলাম। ওকে করার পরই দেখো ফিক্সড হয়নি, সেট করার জন্য আবার ক্রপে গেলাম। ক্রপে গিয়ে জাস্ট ক্রপ করে নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে বসিয়ে নিলাম। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। প্রায় সেট হতে চলেছে। ওকে করলাম। ওকে করার পর এভি প্লেয়ার যে নিচে লেখাটি এসছে সেই এভি প্লেয়ার নিউ গ্রিন স্ক্রিন টেমপ্লেটের উপর জাস্ট ক্লিক করে আমি তলায় গেলাম। তলায় গিয়ে রাইট সাইডের তলায় গিয়ে কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে দ্বিতীয় ও তৃতীয় যে অপশান দুটো রয়েছে এগুলো ফুল করে নিলাম। এরপর আবার কাজ হচ্ছে লেয়ারে গিয়ে মিডিয়াতে যেতে হচ্ছে। মিডিয়াতে গিয়ে আরেকটা এফেক্ট রয়েছে সেই এফেক্টটা এর মধ্যে দিতে হচ্ছে। এই এফেক্টটি আসার পর জাস্ট এর রোটেট অপশানে গিয়ে রোটেট করলাম। রোটেট অপশান বলতে টেমপ্লেটটির উপর যে একটি বাঁকা তীর চিহ্ন রয়েছে দুমুখো, একটা ছোট বড়ো করার জন্যই দেখো, আরেকটা এটা রোটেট করার জন্য। এই রোটেটে গিয়ে জাস্ট রোটেট করে ঠিকভাবে রেখে এটিকে অ্যাডজাস্ট করলাম, সোজা রেখে অ্যাডজাস্ট করলাম ফুল স্ক্রিন যাতে হয়, ডিসপ্লেটা আসে এইভাবে ফুল করলাম। দিয়ে আবার রাইট সাইডে তলায় গিয়ে ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিনে গেলাম, দিয়ে ওই লাইট যে বর্ডার নেওয়া হয়েছে তার উপর জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আবার লেফট সাইডে 3 ডটে গিয়ে ডুপ্লিকেট করলাম। এরপর প্রথমে যেটা নেওয়া হয়েছে লাইট বর্ডার টেমপ্লেট ওর উপর ক্লিক করে কালার অ্যাডজাস্টমেন্টে গেলাম। কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে ফুল করে নিলাম। এর তলারটাতেও গিয়ে ফুল করে নিলাম।
তোমরা আরও ডুপ্লিকেট করে করতে পারো। তলারটাতে গিয়ে ফুল করে নিলাম। ডুপ্লিকেট করে কিভাবে করবে আমি দ্বিতীয়টিতে দেখাচ্ছি। দিয়ে এর শেষ প্রান্তে গেলাম, ছোট সাইজ তাই শেষ প্রান্তে গিয়ে আবার লেয়ারে গিয়ে মিডিয়াতে গেলাম। মিডিয়াতে গিয়ে আবার সেই টেমপ্লেটটি বেছে নিলাম। বেছে নেওয়ার পর জাস্ট রোটেট করলাম, রোটেট করে ফুল স্ক্রিন করে দিলাম। দিয়ে আবার রাইট সাইডের তলায় ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিন করলাম। স্ক্রিন করার পর জাস্ট লাইট বর্ডার টেমপ্লেট যেটা নিয়েছি জাস্ট এই মাত্র ওর উপর ক্লিক করে ঠিকভাবে প্রথমেরটার সঙ্গে সেট হচ্ছে কিনা তা দেখে নিলাম। হ্যাঁ, প্রায় ঠিক হয়েছে। সেটা তোমরা এই দেখো, এটা তোমরা ইচ্ছাভাবে সঠিকভাবে বসাবে যাতে দেখতে ভালো লাগে। দিয়ে তোমাদের এখন যেতে হচ্ছে রাইট সাইডে যে অপশানগুলি রয়েছে দেখো, তার তলায় কালার অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। যে দ্বিতীয় তৃতীয়টা ফুল করে নিলাম, ওকে করলাম। আবার লাইট বর্ডার টেমপ্লেটের উপর জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে লেফট সাইডে 3 ডট অপশানে গিয়ে ডুপ্লিকেট করলাম। ভিডিওটি প্রায় কমপ্লিটের মাথায়। এখন সাউন্ড অ্যাটাচের কাজ। সাউন্ড অ্যাটাচ করার জন্য এভি প্লেয়ারের উপর একটি সাউন্ড দেওয়া রয়েছে, আমি ওটা প্লে করছি না, কপিরাইট ক্লেম হতে পারে, তাই ওর সাউন্ডটি আমি অফ করে নিলাম। যে তোমরা তোমাদের এখানে ইচ্ছা মতো সং বা নিজের ভয়েস বা মিউজিক সমস্ত কিছু লাগাতে পারো। এরপর জাস্ট প্রথমে নিয়ে এসে অডিওতে গেলাম। অডিওতে গিয়ে আমি একটা জাস্ট এমনি যে কোনো একটা মিউজিক লাগিয়ে, কপিরাইট ফ্রি যে মিউজিক আছে ওইগুলো লাগিয়ে তোমাদের জাস্ট দেখাচ্ছি কীভাবে অ্যাড হচ্ছে। তো অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের জাস্ট আমি ভিডিওটি চালিয়ে দেখাবো, তাই মাইক স্পিকার খুলছি, কোনো কথা বলছি না। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ। ভিডিওটি তোমরা শুনে নাও।